তো হ্যালো গাইস, আপনারা হয়তো চাইছেন যে অ্যামাজনে অ্যাফিলিয়েট প্রোগ্রামের আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। অর্থাৎ আপনারা চাইছেন যে অ্যামাজনের কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু কাউকে শেয়ার করে তার থেকে আপনারা কমিশন আর্ন করতে চাইছেন, এবং তাই জন্য কিন্তু অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামে কিন্তু আপনারা জয়েন হতে চাইছেন। তো তার জন্য আপনারা কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন সেটি স্টেপ বাই স্টেপ জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে চান, সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু গুগলে কিংবা ক্রোমে গিয়ে প্রথমে সার্চ করে নেবেন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে, এবং তাহলে দেখুন প্রথমে একটি অপশন পেয়ে যাবেন, অর্থাৎ ওয়েবসাইট পেয়ে যাবেন অ্যামাজন অ্যাসোসিয়েটস বলে। আপনারা সিম্পলি কি করবেন, সেই ওয়েবসাইটে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে দুটি অপশন শো করছে, সাইন আপ এবং সাইন ইন। আপনারা যদি আগে থেকে হয়তো এটি ক্রিয়েট করে রেখেছেন, এখন সাইন ইন করতে চাইছেন, তো এখানে সাইন ইন করতে পারেন। কিংবা ধরুন আপনারা নতুন ভাবে ক্রিয়েট করতে চাইছেন, তো আপনারা সিম্পল কি করবেন, এখানে এই সাইন আপ এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু অ্যামাজন অ্যাকাউন্টটি এখানে কিন্তু লগ ইন করতে বলছে। আপনারা সিম্পলি কি করবেন, আপনারা আপনাদের মোবাইল নাম্বার কিংবা এখানে ইমেল অ্যাড্রেস যে কোনো একটি কিন্তু দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন স্পষ্টই বলা রয়েছে, প্লিজ নোট ইউ মাস্ট প্রোভাইড এ ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া টু রিসিভ পেমেন্ট। অর্থাৎ আপনাদের যে সমস্ত ব্যাংক ইন্ডিয়ার মধ্যেই রয়েছে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের অ্যাড করতে হবে। ইন্ডিয়ার বাইরের কোনো অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করলে আপনারা কিন্তু কমিশন পাবেন না, এখানে কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছে। তো সিম্পলি কি করবেন, আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে দেখুন আপনাদের কিন্তু অ্যাড্রেসটি শো করছে। আপনারা যদি এই অ্যাড্রেসে থাকেন তাহলে ঠিক রয়েছে, কিন্তু আপনারা যদি চান যে আপনাদের অ্যাড্রেসটি চেঞ্জ করতে, তো এখানে দেখুন সিলেক্ট ডিফারেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের বর্তমান অ্যাড্রেসটি দিয়ে দেবেন, এবং তারপরে দেখুন নিচের দিকে আর একটু স্ক্রল করে নেবেন। তাহলে দেখুন এখানে দুটি অপশন রয়েছে, যে দা পেই লিস্টেড অ্যাভাব বা সামওয়ান এলস। দেখুন যদি আপনারা আপনাদের নিজেদের জন্য এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইছেন, তাহলে কিন্তু দা পেই লিস্টেড অ্যাভাব এই অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। কিংবা আপনারা হয়তো চাইছেন যে অন্য কারোর জন্য আপনারা কিন্তু এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইছেন, তাহলে কি করবেন, এখানে সামওয়ান এলস এই অপশনে ক্লিক করে নিয়ে সেই ব্যক্তির কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, এবং তারপরে কিন্তু কন্ট্যাক্ট ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। ধরুন আমি নিজের জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইছি, তাই জন্য এখানে প্রথম অপশানটি সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান রয়েছে যে আর ইউ এ ইউএস পারসন, অর্থাৎ আপনারা কি ইউএসএ থাকেন। তো আপনারা সিম্পলি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো এখানে নো ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে একটি অপশান শো করছে নেক্সট বলে। আপনি এখানে এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে একটি নতুন পেজে চলে আসবেন, যে ক্রিয়েটিং ইউর অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট। এখানে দেখুন অপশন শো করছে ইউর ওয়েবসাইটস অ্যান্ড মোবাইলস অ্যাপ। অর্থাৎ আপনারা যে যে ওয়েবসাইটে কিংবা যে যে এখানে আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট প্রোগ্রামের লিঙ্কটি শেয়ার করবেন, সেগুলি কিন্তু আপনারা এখানে অ্যাড করে নেবেন। ধরুন আপনারা আপনাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবের কোনো পেজে আপনারা হয়তো অ্যাড করতে চাইছেন, তাহলে কিন্তু দেখুন এন্টার ইউর ওয়েবসাইট, আপনারা কিন্তু সেই ফেসবুক পেজের লিঙ্কটি এখানে দিয়ে দেবেন, তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করে নেবেন। কিংবা আপনাদের সেই ইউটিউবের লিঙ্কটি এখানে কিন্তু দিয়ে এখানে কিন্তু অ্যাড অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু আপ টু 50টা পর্যন্ত কিন্তু আপনারা লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন। কিংবা আপনারা যদি আপনাদের মোবাইল অ্যাপে আপনারা এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের লিঙ্কটি দিতে চান, তো আপনাদের মোবাইল অ্যাপের ইউআরএল যে রয়েছে তা দিয়ে এখানে অ্যাড করে নেবেন। তো এটি করে নেওয়ার পরে সিম্পলি কি করবেন, নিচে একটি অপশান রয়েছে নেক্সট বলে, আপনি এই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে একটি নতুন পেজ চলে আসবে। এখানে দেখুন কোশ্চেন করছে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। অর্থাৎ এখানে আপনারা কি করবেন, যে আপনাদের যে স্টোর আইডি রয়েছে কিংবা যে কোনো পেজ কিংবা যে কোনো কিছু, তার যে নামটি রয়েছে সেই নামটি দিয়ে দেবেন। অর্থাৎ যেখানে আপনারা কিন্তু আপনারা এই লিঙ্কগুলো আপলোড করবেন সেই নামটি এখানে দিয়ে দেবেন, এবং তারপরে কি বলছে হোয়াট আর ইউর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস অ্যাবাউট। অর্থাৎ আপনারা যে ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপটি রান করেন তা কি রিলেটেড, যে গেমিং সোশ্যাল মিডিয়া যা রিলেটেড সেই রিলেটেড নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপর দেখুন নিচের দিকে অপশনে ক্লিক করলে হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ। অর্থাৎ আপনাদের ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপটি কি টাইপের। ধরুন আমি এখানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাইছি, তাই জন্য এখানে সোশ্যাল মিডিয়া পেজ সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপরে দেখুন হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস। অর্থাৎ আপনারা কিন্তু এই সম্পর্কে কোথায় জেনেছেন। সিম্পলি কি করবেন, এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি এখানে অনলাইন সার্চ এটি এখানে সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপর দেখুন এখানে ইউ অ্যাগ্রি টু দ্য টার্ম এন্ড কন্ডিশন, এটি কিন্তু এখানে অবশ্যই ক্লিক করে নেবেন। তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন ফিনিশ বলে, আপনি এই ফিনিশ অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু একটি পেজে চলে আসবে
কংগ্রেস, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য Amazon.in অ্যাসোসিয়েটস প্রোগ্রাম। এবং আপনাদের দেখুন এই অ্যাসোসিয়েট আইডি যেটি দিয়েছিলেন তার সাথে কিন্তু ড্যাশ দিয়ে 21 আপনাদের কিন্তু এটি অ্যাসোসিয়েট আইডি কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আপনাদের যে কমিশন আসবে এই আইডিটিতেই কিন্তু কমিশন আসবে। তো সিম্পলি দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন শো করছে এন্টার ইওর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। আপনারা চাইলে কিন্তু এটি পরেও অ্যাড করতে পারেন কিংবা এখনই আপনারা কিন্তু চাইলে এটিকে অ্যাড করে নিতে পারেন। তো সিম্পলি এখানে নাও অপশানে ক্লিক করে নেবেন, তাহলেই কিন্তু এখানে পেমেন্ট অপশানটি কিন্তু আপনারা এখনই অ্যাড করে নিতে পারবেন। তো তাহলে দেখুন এখানে কিন্তু একটি 2 স্টেপ ভেরিফিকেশন আসবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে টেক্সট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কল করতে পারেন। ধরুন আমি এখানে টেক্সটই সিলেক্ট করে নিয়ে এখানে সেন্ড ওটিপি করে নিচ্ছি। তাহলে কি হবে, আমার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে সাইন ইন এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন আপনাদের এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে বলছে। দেখুন পে মি বাই NEFT, এখানে কিন্তু মিনিমাম 1000 হলে তবেই কিন্তু আপনাদের এখানে কিন্তু পেমেন্টটি আসবে। সিম্পলি কি করবেন, এখানে কিন্তু এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু ফিল আপ করে দিতে হবে যে আপনাদের এখানে ব্যাংক লোকেশন কি রয়েছে, আপনারা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। আপনাদের ব্যাংক কারেন্সি কি রয়েছে, এখানে ইন্ডিয়ান রুপিস সিলেক্ট করে নেবেন। এবং তারপর এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ আপনাদের নিজেদের নামটি এখানে দিয়ে দেবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার রয়েছে তা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আরো একবার এখানে কনফার্ম করে দেবেন। তারপরে দেখুন ব্যাংক নেম, আপনারা কিন্তু আপনাদের ব্যাংক নেমটি দিয়ে দেবেন। এবং তারপরে IFSC কোড, আপনাদের ব্যাংকের যে IFSC কোড রয়েছে তা কিন্তু এখানে টাইপ করে দেবেন। এখানে কিন্তু সমস্ত এই অপশনগুলো আপনারা কিন্তু ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। তা দেখে নিয়ে আপনারা কিন্তু এখানে সমস্ত কিছু ফিল আপ করে দেবেন। এবং তারপরে সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরে আপনারা সিম্পলি কি করবেন, সাবমিট অ্যান্ড কন্টিনিউ এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে কিন্তু এরকম একটি পেজে চলে আসবেন। সিম্পলি কি করবেন, নিচের দিকে দেখুন স্ক্রল করে নেবেন, এখানে দেখুন ইন্ডিয়া কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস ইনকমপ্লিট শো করছে। সিম্পলি কি করবেন, এখানে ইন্ডিয়া কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস এই অপশানের উপরে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, ইন্ডিভিজুয়াল, বিজনেস বলে। আপনাদের যদি কোনো বিজনেস থেকে থাকে তো এখানে বিজনেসটি সিলেক্ট করবেন, কিংবা আপনারা হয়তো কোনো সোশ্যাল মিডিয়া কিংবা অন্য যে কোনো জায়গায় শেয়ার করতে চাইছেন তো এখানে ইন্ডিভিজুয়াল অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন এখানে টাইপ ইওর নেম, আপনাদের যে নেমটি রয়েছে প্যান কার্ডে যে নেমটি রয়েছে সেই নেমটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। এবং তারপরে দেখুন এটি কিন্তু অপশনাল রয়েছে, এটি দেওয়ার দরকার নেই। এখানে এটি ইন্ডিয়া রয়েছে, এটিও ইন্ডিয়া রয়েছে। প্রোভাইড ইওর প্যান, আপনারা কিন্তু এখানে আপনাদের প্যান কার্ড নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এটি কিন্তু অপশনাল রয়েছে, এটিও অপশনাল রয়েছে, আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন। সিগনেচার রয়েছে, টাইপ ইওর ফুল নেম, আপনারা কি করবেন, আপনাদের যে ফুল নেম রয়েছে আপনারা কিন্তু তা এখানে কিন্তু টাইপ করে নেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু আজকের ডেটটি এখানে অটোমেটিক চলে আসবে, আপনাদের এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। তারপরে দেখুন নিচে একটি অপশন রয়েছে সাবমিট বলে, আপনি কিন্তু এখানে এই সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন আপনাদের এখানে ট্যাক্স স্ট্যাটাসটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে দেখুন সিম্পলি কি করবেন, এখানে এই হোম অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের অ্যাফিলিয়েটেড প্রোগ্রামে কত লিঙ্ক রয়েছে, কত আপনারা এখানে ফিস পেয়েছেন, কত পার্সেন্ট কমিশন পেয়েছেন, সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এই অ্যামাজন অ্যাসোসিয়েটস এর মধ্যেই আপনারা যদি লগ ইন করে রাখেন তো এখানে কিন্তু আপনারা সব ডাটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং আপনারা ইজিলি কি করবেন, আপনারা এখানে অ্যামাজন ওয়েবসাইটে গিয়ে যে কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনারা এখানে শেয়ার অপশানে ক্লিক করে নিয়ে আপনারা সিম্পলি এখানে কপি করে নেবেন। এবং যে কোনো জায়গায় যদি আপনারা তা শেয়ার করেন এবং সেই লিঙ্কের মাধ্যমে কেউ যদি আপনাদের এখানে কোনো কিছু প্রোডাক্ট পারচেস করে তাহলে কিন্তু আপনারা তার কিন্তু কমিশন পেয়ে যাবেন। এবং সেই কমিশনটি কিন্তু আপনারা এখানে কিন্তু চেক করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা একটি সাকসেসফুলি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।